হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আমার ডিজাইন প্রসেস স্থগিত রেখে মানে আমি আমার আগের ভিডিওটা শেষ করেছিলাম। আমি এই ভিডিওতে আবার সেটা কন্টিনিউ করছি। তো আমি আমার প্রথম কাজ থাকবে যে আমি আগে কালারটা কালেকশন করব। ওকে ফাইন, কালারটা কালেকশন করার জন্য আমি কোথায় যাব? আমি তোমাদের অলরেডি বলেছি যে কালার কালেকশন জন্য তোমরা ফার্স্ট গুগলে যাবে, এখানে লিখবে যে কালার, COLOUR, কালার প্যালেট, PALLET। ওকে ফাইন, কালার প্যালেটে গেলাম। এখানে কালার হান্ট নামে একটা সাইট আছে। এই সাইটটা অনেক সুন্দর সুন্দর কালার আছে, আমি চাইলে এখান থেকে কালারগুলো ইউজ করতে পারি। ওকে ফাইন, আমি আমার কালার হান্টে চলে গেলাম। আমি দেখবো যে এখানে কোন কোন কালারটা নেওয়া হয়েছে। আমি একটা দেখতেছি ইয়েলো, আর একটা একটু বেশি গাঢ় ইয়েলো। ওকে, আমি যদি এই কালারটা আর এই কালারটার কম্বিনেশন করার চেষ্টা করি, ইয়েস আই থিঙ্ক হয়ে যাবে। ওকে, আমি ইয়েলো বলতে এরকম ইয়েলো। হুম, ওকে, দেখি আর এরকম আছে না, ওই কালারটা নিয়ে নিই। ওকে, কালারটা কপি করলাম। এখান থেকে তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমি এখানে আমার কালারটা বসিয়ে নিলাম। তোমরা সবসময় ডিজাইনটা করার সময় এটা মানে গুড ফ্লোতে এগোবে, কারণ যত বেশি তুমি ডিজাইনটা সাজিয়ে নেবে তোমার কমফোর্টেবল তত বেশি হবে কাজ করতে। ওকে ফাইন, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, কারণ আমি এই পাশে কালারগুলো রাখার চেষ্টা করব। ওকে ফাইন, আমি এখানে একটা ছোট আকৃতির একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, এপাশে একটা রাখলাম, আর এটা এখান থেকে ধরে এপাশে রাখলাম। আর তোমরা অলরেডি জানো যে কি করে কপি করতে হয়, তাই তোমাদের নতুন করে কপি করানোর আর কোনো উপায় আমার জানা নেই। যদি না জেনে থাকো তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসো, হয়তো বা সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখান থেকে লিখলাম COLOUR, কালার। এই টেক্সটটা অনেক ছোট আছে, আমি একটু চাইলে অল্টার শিফট টেনে ধরে, মানে অল্টার শিফট চেপে ধরে আমি এটা একটু টানতে পারি, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। আর আমি এটা চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটা একটু চাইলে আমি রেগুলার থেকে, ওকে আমি এখানে চাচ্ছি না এই ফন্টটা ইউজ করতে, এই কারণে আমি এখান থেকে পপিন্সটা নিয়ে নিলাম। সেমি বোল্ড থেকে আমি একটু বোল্ড করে নিলাম। ওকে, বোল্ড। ওকে ফাইন, আমার এখানে কালারটা নিয়ে নিলাম। আমি যে কালার কোডটা কপি করে নিয়ে আসছিলাম এটাতে সিলেক্ট করে থাকা অবস্থা আমি এখানে ডাবল ক্লিক করব। এখানে উইন্ডোজ বাটন চেপে ভি চাপ দিব। চাপ দিলে এখানে আমার যে কালার কোডটা ছিল সেটা পেস্ট করলে বসে যাবে। ওকেতে চাপ দিব, কালারটা এখানে বসে যাবে। কিন্তু কেন বসলো না? আই থিঙ্ক আমার কোনো ইস্যুর কারণে আমার কালারটা আসছে না, হয়তো বা সফটওয়্যারে কোনো প্রবলেম। তো আমি কালারটা একটু অন্যভাবে আনার চেষ্টা করবো। আমি চাইলে এখান থেকে আইড্রপ টুল দিয়ে সিলেক্ট করে কালারটা নিতে পারতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওভাবে নিব না। তো আমি কালারটা আনার আরেকটা সহজ বুদ্ধি তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা কালার টেমপ্লেট লিখে সার্চ করবা, এখানে যে কালারটা আসে না কারণ সেই ছবি থেকে তুমি আইড্রপ টুলের মাধ্যমে সিলেক্ট করে কালারটা নিতে পারো। ওকে ফাইন, আমি এই ছবিটা এখানে অন করে নিলাম। এখানে মাউসের ডান বাটনে চেপে কপি ইমেজটা করে নিলাম এবং এখান থেকে কন্ট্রোল ভিতে চাপ দিলাম। ভিতে চাপ দিলে কি হবে, আমি যে ছবিটা ওখানে কপি করছি এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, আমি অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে চেপে ধরে এটা একটু ছোট করে নিলাম। ওকে ফাইন, এটা এক পাশে রাখলাম উপরের দিকে। ওকে, এরপর আমি অল্টার চেপে ধরে একটু বড় করলাম। আমি যে প্যালেটটা দিছি এখানে প্রত্যেকটা সিলেক্ট করব। আইড্রপ টুল দিয়ে আমার একটু যেহেতু হলুদ কোয়ালিটির হলুদ, ওকে ফাইন, আমি এইটা নিতে পারি। এই দেখো আমাদের এটা কিন্তু চলে আসছে। আর এই পাশে যে কালারটা আছে একটু ডার্ক, কোনটা নেওয়া যায়? এই কালারটা, এই কালারটা আমি নিব। ওকে, ওই কালারটা নেওয়ার জন্য আমি এখানে সিলেক্ট করব আইড্রপ টুল, দেন এই কালারের উপর যে একটা আইড্রপ টুল। ওকে, এবার আমি তোমাদের আজকে বলেছিলাম আমি কিন্তু তোমাদের গ্রাডিয়েন্ট কালারটা দেখাবো। গ্রাডিয়েন্ট মানে হচ্ছে কোনো কালারের মিক্সড, মানে এই দুইটা কালার মিক্সড করে যে কালারটা হবে সেটাকে বলে গ্রাডিয়েন্ট কালার। যদি সফটওয়্যারে কোনো প্রবলেম না হয় তাহলে গ্রাডিয়েন্ট কালারটা আই থিঙ্ক হয়ে যাবে। এটা কপি করলাম। কপি করার পর এটাকে সিলেক্ট করে উইন্ডোজ থেকে এখানে একটা অপশন আছে গ্রাডিয়েন্ট, আমি গ্রাডিয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করলাম। ওকে, এখানে আমার দেখো এখানে আছে গ্রাডিয়েন্ট স্লাইডার, এটা স্লাইডার, এটা স্লাইডার, তিনটা স্লাইডার আছে। মানে এই এই যে মাথায় যে কালারটা আছে সেটা কিন্তু এই পাশে বসছে, আর এই যে কালারটা আছে এটা কিন্তু এই বরাবর বসছে, আর এই মাথায় যেটা আছে সেটা এই বরাবর বসছে। তো তুমি দেখো আমি যদি এইটা টান দিই তা দেখবো যে এই কালারটা কিন্তু সত্যিই আছে। আমি যদি এই মাথা পর্যন্ত টানি এই কালার কিন্তু সত্যিই আছে।
তার মানে বুঝতে পারছো গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে করি। আর তুমি চাইলে এটা ম্যানুয়ালি নিজের মতো করে এখানে আরো অনেকগুলো সিলেক্ট করতে পারো, আরো অনেকগুলো। এই দেখো এখানে কি করলে প্লাস চিহ্ন আসছে, তার মানে তুমি চাইলে এখান থেকে আরো বেশি মানে সিলেক্ট করার মাধ্যমে এখানে ডাবল ক্লিক করে তুমি এখান থেকে কালার সিলেক্ট করে কিংবা ম্যানুয়ালি তুমি অন্য অন্য অনেকভাবে তুমি কালারটা এখানে বসাতে পারো। তো আমি এতগুলো রাখবো না, আমি কিছু কিছু ডিলিট করে দেবো। সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট। ওকে, তো আমি চাচ্ছি এই মাথাটায় যে রংটা মানে কালারটা রাখতে, সেটা আমি এইখানে ডাবল ক্লিক করলাম, করার পর এইখানে যে কন্ট্রোল ভি এফ। ওকে, এই কালারটা, আমি তো এই কালারটা চাইনি, আমি তো এই কালারটা চাইছি। কন্ট্রোল সি। ওকে, আমি এটা আবার সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে আছে, এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক, এইখানে ডাবল ক্লিক, এইখানে যাওয়ার পরে অল্টাস বি, এখানে বি। ওকে, আমার সফটওয়্যারে নিশ্চিত একটু প্রবলেম হয়েছে, আমি এটা কালকে হয়তোবা মানে রিকভার করে ফেলবো। আমরা একটু কন্ট্রোল জেড করি। কন্ট্রোল জেড করলে এই যে দেখো আমাদের গ্রেডিয়েন্টটা আমাদের সবসময় এভাবে করব। এখানে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা যে কালারটা দিব সেটা এই পাশ বরাবর হবে, আর হচ্ছে এই পাশে যেটা দিব এই পাশে ক্লিক করে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে এখানে যে কালারটা দিব সেটা এই পাশ বরাবর হবে। তোমরা একটু নিজেরাই ট্রাই করে দেখো, আর না পারলে একটু কমেন্ট করো, আমি তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কন্ট্রোল জেডে চাপ দিলাম যাতে আমি একটা গ্রেডিয়েন্ট বাই ডিফল্ট ওরা নিয়ে নিছে, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তো আমি এই গ্রেডিয়েন্ট থাকুক, আমি এবার আমার ডিজাইনে চলে যাই। অল্টার চেপে ধরে ক্লিক করলাম, করার পরে আমাদের পুরো যে মূল পেজটা আছে এটা অবশ্যই একটা হোয়াইট কালার। তো আমি চেষ্টা করব এখানে ডাবল ক্লিক করে হোয়াইট দেওয়ার, হোয়াইট দিয়ে দিলাম। আর এই যে স্ট্রকটা আছে এটাকে আমি ক্লিক করে এটা নান করে দিলাম। এর মানে আমার ডিজাইনের চারিপাশে কোনো স্ট্রক কালার পাবে না। ওকে, অনেক কথা হয়েছে, আমি এবার ডিজাইনটা মূল ডিজাইনটা চলে যাই। তা এখানে দেখো একটা শেপ আছে, আমি যদি একটা শেপ নিয়ে নেই এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি ওদের মতো একটা শেপ নিতে। তার আগে আমি আমার এইটাকে কন্ট্রোল মানে আমি আমার আর্টবোর্ডটাকে, আর্টবোর্ডের উপর যে পেজটা নিয়েছি সেটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যাতে ওটা আর কখনোই ডিজাইন করার সময় এক বিন্দুও নড়ে চড়ে না যায়। ওকে ফাইন। এরপর আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, এখান থেকে ধরে টেনে মাউসের আর বাম বাটন ধরে চেপে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আই ড্রপ টুল দিয়ে ওকে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আর রেক্ট্যাঙ্গেল টুলটা আমি চেষ্টা করব আর একটু বড় করার, তাহলে দেখো ওদের মতো কিন্তু আমার একটা একটা শেপ এখানে নিয়ে আসতে পারছি। আর তুমি দেখো ওদের যে শেপটা ছিল উপরে আর সেই শেপটা কিন্তু আবার নিচেও আছে সেম কোয়ালিটির। তো আমি এটাকে মাউসের বাম বাটন চেপে ধরে অল্টার শিফট চেপে ধরে আগে ক্লিক করব, মাউসের বাম বাটনে চেপে ধরে অল্টার শিফট চেপে ধরে আমি সেম বরাবর টান দিব, টান দিয়ে এখানে নিচে নিয়ে আসব। তাহলে হবে কি আমার শেপ এক বিন্দুও এদিক ওদিক নড়ে চলে যাবে না। ওকে ফাইন, আমি এটা কিন্তু সেভ করে নিই, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, সেভ করাটা খুবই জরুরি। সেভটা করে নিলাম। ওকে, আমাদের অলরেডি একটা হেডার এবং ফুটারটা হয়ে গেছে। এবার আমি চাইলে ভিতরে ডিজাইন করা আরম্ভ করতে পারি। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা হালকা কালো রং আছে, আমি এই কালো রংটাও এখান থেকে আইড্রপ টুল দিয়ে একটু কালো, ইয়েস, না না অতটাও না, কাছাকাছি একটা কালার নিয়ে নিলাম। এটাকে অল্টার শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট এস চাপ দিলাম, সেভ করলাম আবারও। ওকে, এইবার আমি এই শেপটা নিয়ে আসি। আর শেপটা নিয়ে আসতে তো আমরা পারবো, কিন্তু আমাদের যদি এই মানে ডিজাইনের যে লোগোগুলো আছে সেগুলো যদি আনতে চাই একটু সমস্যা হবে। কিন্তু লোগোগুলো আমরা চাচ্ছি লোগোগুলো ছাড়াই করব, কারণ লোগোর পর আমরা একটা আলাদা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা লোগো ডিজাইনটা দেখে ফেলবো, কোনো সমস্যা নেই। আর তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে একটু মানে বেশি হোয়াইট না, কিন্তু মানে একটু কেমন কেমন জানি। তো আমরা ওইটা লাস্টে ঠিক করব, তার আগে আমি এই শেপটাকে নিয়ে আসার চেষ্টা করি। ওকে, আমি রেক্ট্যাঙ্গেল টুলে চাপ দিলাম, এখান থেকে অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম।
ওকে, শেপে দেখো হালকা কোয়ালিটির কিন্তু একটু রেডিয়াস দেওয়া আছে। রেডিয়াস মানে এই যে আমি যদি এটাকে ক্লিক করে একটু টান দিই, একটাকে না সবগুলোকে, এই যে দেখো হালকা একটু রেডিয়াস আছে এই যে। তো আমাদের কিন্তু হালকা একটু রেডিয়াস হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে এই যে এখানে দেখো একটা তীরের মতো এরকম বাঁকা গলেছে যে চিহ্নটা আসছে, যখন আসবে মাউস নিয়ে যাওয়ার পরে তখন ওটাকে চেপে ধরতে হবে মাউসের বাম বাটন ক্লিক করে, এবং অল্টার চেপে ধরে এটাকে অল্টার শিফট চেপে ধরে একটু নাড়াতে হবে। তাহলে ওদের মতো একটা শেপ কিন্তু আমাদের এই যে হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি একটা শেপ নিয়ে ফেলছি। ওকে, আমরা এটা আরেকটু উপরে দিই। ওকে, এটা লুকিং গুড। হুম, এরপরে দেখো আমরা কিন্তু শেপটা নিচ্ছি। এখানে দেখো আমরা কিন্তু স্ট্রক কালারটা কিন্তু অফ করে দিছি। তার মানে আমরা যদি একটু স্ট্রক দেওয়া যাবে না, একটু শ্যাডো দেওয়া যেতে পারে। তো শ্যাডো কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। গ্রেডিয়েন্ট, ভিউ থেকে শ্যাডো, সিলেক্ট, টাইপ থেকে অবজেক্ট। ওকে, আমরা শ্যাডোটা একটু পরে দিই। আমাদের কিন্তু একটা শেপ অলরেডি পেয়ে গেছি। এখন আমরা বাই ডিফল্ট এগুলো, এই যে দেখো এখানে কিন্তু আইকনের একটা বিষয় আছে। এবার তুমি যদি বলো আমি আইকন কোথা থেকে নিব, আমি অবশ্যই সাজেস্ট করব ফ্রিপিক। তো আমি যেহেতু এই ডিজাইনটা কমপ্লিট করব, এই জন্য আমাদের আইকনের খুবই দরকার। তো আইকনটা আমার অবশ্যই আনতে হবে, তার জন্য আমি চলে যাব আবার ফ্রিপিকে। ফ্রিপিকে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে আইকন। ওকে, আইকন লিখলে আমাদের অনেক আইকন চলে আসবে, কিন্তু আমরা যদি স্পেসিফিক লিখে দেয় এটা সোশ্যাল, সিআইএল সোশ্যাল মিডিয়া আইকন, তখন ইন্টার দিলে তুমি দেখতে পাবে তোমার কাছে অনেক রকমের সোশ্যাল মিডিয়া, না অনলি সোশ্যাল মিডিয়া না। ওকে, আমি একটু আইকন সম্পর্কে দেখে আসি। লোকেশন, কল আর ওয়ার্ড। আমি লিখতে পারি বিজনেস রিলেটেড, বিজনেস না আমি লিখতে পারি কর্পোরেট, পোরেট, CORPORAT, কর্পোরেট আইকন। কর্পোরেট লেভেলের কোনগুলো হয়, এখানে তোমার অনেক অনেক আইকন আছে, তুমি তোমার পছন্দ মতো আইকন এখান থেকে ফ্রিতে যেগুলো আছে সেগুলো নিয়ে ইউজ করতে পারো। ওকে, আমি জাস্ট আইকনে লিখি। আমি এখানে বিজনেস আইকন লিখলেও তো পারতাম। ওকে, আমার লোকেশন লাগবে, এই যে এইটা হলে হতো, কিন্তু এটাতে প্রবলেম আছে। এটা দেখো প্রিমিয়াম, এটা আমি নিতে পারবো না। তো আমি একটু নিচে চলে যাই, স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করতে করতে দেখি এখানে কোন কোন আইকনগুলো অ্যাকচুয়ালি, আরে ভাই সব প্রিমিয়াম কেন করছিস? তো এইখানে একটা পেজ দেখতে পাচ্ছ, এখানে একটা পেজ দেখতে পাচ্ছ, এর ভিতর কি আমাদের কল আইকন আছে? খুঁজে পাচ্ছি না আমি। ওকে, আমরা নেক্সট পেজে যাই। এই একটা কল আইকন আছে, একটা ওয়ার্ড আইকন আছে। ওকে, এটা লোকেশন, আমরা এটাতে ক্লিক করব। এই আইকনটা নিয়ে আমরা একটু কালার টালার চেঞ্জ করে দিব। এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রিতে দিলাম। ইপিএসটা আমরা ডাউনলোড করে নিব, কারণ আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব তখন ইপিএস নেব না এআই নেব, কারণ এটা হচ্ছে আমাদের এডিটেবল ফাইল, এগুলো আমরা খুব সহজে এডিট করতে পারি। তো আমি এখানে দেখি ডাউনলোড, ইপিএসটা ডাউনলোড হয়েছে, এটা আমি ডাবল ক্লিক করলাম। তার মানে এটা কি ইপিএস? ইপিএস ফাইলটা কেন দেখাচ্ছে না? Associated with the action, please install or if it is already installed created. আমাদের এপিএসটা এখানে নিবে না, তার মানে আমার 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 এইটা মানে অ্যাডোবটাতে প্রবলেম হয়েছে। আমি ওটা কালকে আবার নতুন করে ইনস্টল দিয়ে আমি তোমাদের সামনে
হাজির হবো। তার আগে আমি আর একটু দেখি যে কোথায় আইকন পাই। ওকে, ওকে। তো আমি এই ভিডিওটা এখানে রাখছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আমি সামনের ভিডিওতে তোমাদের আইকন টেকন দিয়ে বাকি সব সেটআপগুলো আমি আইকন অলরেডি ডাউনলোড করে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আইকনটা ডাউনলোড করতে হয়। তো তোমরা সবসময় এসবিজিটাই ডাউনলোড, এসবিজি না সরি, তোমরা সবসময় এআইটা ডাউনলোড করবে আর ইপিএসটা, কারণ এটা এডিটেবল হয়। এই কারণে তোমাদের এইটা আমি সাজেস্ট করব। তো থ্যাংক ইউ ফর টুডে, অ্যান্ড আই হোপ ইউ অল অফ গাইস এনজয় দি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, and do subscribe. So thank you. Have a nice day.